আমার ষষ্ঠীর দিনে কী করলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। রুম্পি রুদ্দিক মিক্স চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমার পরিবারের নতুন সদস্য, প্লিজ আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো বলি তোমাদের সাথে জামাই ষষ্ঠীর গল্প। দেখতেই পেলে আমাদের এখানে টুপো টুপো জল, বর্ষাকাল হলে না ভীষণ ভীষণ জল জমে যায় গো, বাড়ি থেকে একদম বেরোতে পারি না। আর সেই দিন ছিল জামাই ষষ্ঠী, কী করবো বলো, জল টুপু টুপু পেরিয়ে তো বাপের বাড়ি যাচ্ছিলাম। সকাল থেকে তো যাওয়ার ইচ্ছাই ছিল না, কারণ উদ্দিকের আবার কাজের স্রোতে বাইরে ছিল, ওই জন্য এবারে জামা ষষ্ঠী ওকে নিয়ে আর যাওয়া হয়নি। তাই আমি আর উদ্দিক যাচ্ছি। সকাল থেকে ভেবেছিলাম যাব না, তারপর দীপক বললো না যাও, একটু ঘুরে টুরে আসো, উদ্দিক একটু আনন্দ করবে। তাও গেছি কটার সময় জানো বন্ধু? 1টার সময়। যাবো না করে 1টার সময় গেছি, একদম লেট হয়ে গেছে। তো সবাই তো জানো আমার বাড়ি নৈহাটি বড়মার মন্দিরের ওখানে। তো দেখো নৈহাটি রাস্তাটাতে পুরো একদম সেদিন ফাঁকা ছিল, কারণ হচ্ছে জামা ষষ্ঠীর দিন সবাই জামা ষষ্ঠী খেতে গেছে, তাই ফাঁকাই ছিল। যারা যারা দর্শন করতে সেদিন এসেছিলো তো দর্শন ভালোই করতে পেরেছিল। ফাইনালি বাপের বাড়ি ওখানে পৌঁছে গেছিলাম। দেখো প্রায় তখন সবাই এসে গেছিলো, আমি কিন্তু লেট। কিন্তু কি আর বলবো, এদের একটা কাণ্ড দেখো, সকাল থেকে এরা এত রান্নাবান্না করেছে কিন্তু কেউ কিছু খায়নি, কারণ 1টা বেজে গেছে। এখন কিন্তু দুপুরের লুচি আর তরকারি হচ্ছে, মানে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে কিন্তু এখন টিফিন খাওয়ার জন্য লুচি তরকারি হচ্ছে। তো ভাবা যায়। এইদিকে আমার বাবা আর দিদি মিলে রান্না করছে। তো তোমাদেরকে জানাই আমার বাবা কিন্তু খুব সুন্দর রান্না বান্না করে, আর খুব স্বাদ রান্না করে। মানে কি আর বলবো, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বাবাই রান্না করে, ভীষণ ভালো রান্না করে, মানে খেয়ে একদম মজা একদম। তারপর আমি সকাল থেকে নাকে ছিলাম, গিয়ে ওইখানে গিয়ে আগে লুচি তরকারি নিয়ে বসে গেছিলাম। এইদিকে আমার ছেলে মানে আমার দিদির ছেলেরা আনন্দ করতে ব্যস্ত। তারপরে তো লুচি নিয়ে বসে গেছিলাম, কেউ খাইনি, আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমি বাবার হাতে গরম গরম লুচি তরকারি খেতে ভীষণ ভালোবাসি। এদিকে দিদি ফল টল কাটছিল, কারণ জামাই ষষ্ঠীর নিয়মকরণ যেগুলো করা আছে সেগুলো তৈরি হচ্ছে। তারপরে তো জামাই ষষ্ঠীর নিয়মকরণ হবে, অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ ওরাও অনেক লেটে এসেছিলো, আমি অনেক লেটে এসেছিলাম। তো আগে তো পেট ভোজন করে নিচ্ছি আমি, কি আর বলবো। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ একটু জানিও, কারণ এই শাড়িটা আমি আগেও একবার পরেছিলাম দীঘার মন্দিরে গিয়ে, তো আবার পরে নিয়েছিলাম। জানো তো আমার সাদা খুব ফেভারিট কালার, ভীষণ ভালোবাসি সাদা পরতে। আমি সাদা জিনিস মানে আমার খুব ভালো লাগে। তো দেখো আমার আবার কিন্তু এখনও লুচি ভেজে যাচ্ছে সবার জন্য গরম গরম। তো এদিকে জামা ষষ্ঠীর নিয়ম করানোর জন্য সবাই, দুটো জামাই বসে গেছিলো, ছোটো জামাই আসেনি যেহেতু যেটা আমার বর সে কাজে রয়েছে। এদিকে দুটো জামাইয়ের জন্য সমস্ত কিছু গোছানো হচ্ছিলো। দেখো এদিকে তো আমার মেজো জামাই তো খিদে পেয়ে গেছিলো, খিদের জ্বালায় একদম ঘুমিয়ে পড়ছিলো। সবার বাড়ির মন খারাপ ছিল যে দীপক ছিল না বলে, কিন্তু কী আছে জামা ষষ্ঠী আবার হবে, সবাই একটু আনন্দ করুক। ছেলেও বলছিল বাবা নেই, মা ও বাবাকেও মিস করছিল, কী আর করবো। পরের বছর আবার খুব ধুমধাম করে তখন যাবো খুনি জামা ষষ্ঠীতে। তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, লাইক